ইনস্ট্যান্ট আমি সবকটা ফর্মুলা জানবো না, কারণ আমি এখনো অব্দি কোনো চ্যাপ্টারই সেভাবে পড়িনি। বাট আমরা যেই ফর্মুলাগুলো পড়েছি এতদিন ধরে ফিজিক্সে, ক্লাস 9, 10, 8, 7 যা যা পড়েছি সেইগুলোরই আমি ডাইমেনশন বার করে দেখাচ্ছি। ভালো করে দেখো। ধরো প্রথমে আমরা যেটা ডাইমেনশন বলছি, ডাইমেনশন অ্যাবাউট এরিয়া। এরিয়ার ফর্মুলা উই অল নো, লেন্থ ইনটু ব্রেথ। লেন্থের ডাইমেনশন এল, ব্রেথেরও ডাইমেনশন এল। আচ্ছা, ডাইমেনশনকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে হচ্ছে এল স্কোয়ার, কেউ এভাবেও লেখে, বাট বেসিক রুলস হচ্ছে এভাবে লেখার, এম টু দি পাওয়ার 0 এল স্কোয়ার টি টু দি পাওয়ার 0। বাট এভাবে লিখলে আপাতত রাইট দেবে, অসুবিধা নেই কোনো। মানে যেগুলোর মাথায় কিছু নেই, মানে যেগুলো ডাইমেনশন উল্লেখ নেই তাদের মাথায় 0, বিকজ উই অল নো এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তার জন্য এটা বসে যাচ্ছে। সেম ভাবে ভলিউম, ভলিউমের ডাইমেনশন লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, তিনটে লেন্থের, তাহলে এল ইনটু সেম ভাবে এল ইনটু এল, তিনটে মাল্টিপ্লাই করলে এল কিউব হবে, এভাবে লেখে। আর কেউ কেউ এভাবেও লিখতে পারে m0 এল কিউব t0, কোনো অসুবিধা নেই তাতে কোনো। এটা গেল এরিয়া, এটা গেল ভলিউম। এরপর ধরো আমাদের ডেনসিটি, আমরা সবাই পড়েছি ডেনসিটি মিন্স মাস বাই ভলিউম। মাসের ডাইমেনশন এম, ভলিউম এক্ষুনি বার করলাম এল কিউব। আচ্ছা, এইভাবে রাখতে নেই, ডাইমেনশনকে সবসময় সিঙ্গেল মানে ওপরে তুলে রাখতে হয়, নিচে এরকম ভাবে বাই ফর্মে থাকতে নেই। এম, এলটা উপরে যাচ্ছে, কেউ কেউ এটাকে এরকমও লিখতে পারে এম এল মাইনাস 3 টি টু দি পাওয়ার 0। তো ডাইমেনশন যেভাবে খুশি চেক করা যায়, তাতে কোনো আপত্তি নেই।